আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এটা একটা হচ্ছে আয়রন ওয়ার্কার মেশিন। আয়রন ওয়ার্কার মেশিন এটা 30 সেকেন্ডে, অনলি 30 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যেই একটা করে হোল হয়ে যাচ্ছে। টোটাল প্রসেস একটা হোল করতে সময় লাগে হচ্ছে 20 সেকেন্ড। দেখেন মোবিল ভরায় নিচ্ছে। প্রতিটা হোল করার সঙ্গে সঙ্গে মোবিল ভরায় নিতে হবে, কারণ এখানে অনেক ইজিলি জিনিসগুলো হতে হয়। এরপর এটা হচ্ছে কন্ট্রোল বক্স। এটাতে আপনি অটোতেও করতে পারবেন, ম্যানুয়ালি করতে পারবেন। এখানে জক সিস্টেমও আছে, আবার নর্মাল সিস্টেমও আছে। এগুলো হচ্ছে এমার্জেন্সি সুইচ, যে এমার্জেন্সি সুইচগুলো যে কোনো মুহূর্তে প্রবলেম হলেই অফ করে দেওয়া যায়। এখানে যে প্লেটগুলো আছে যে দেখেন, শুধু ধরতেছে আর হোলটা হয়ে যাচ্ছে। অথচ একটা ড্রিল মেশিনে হোল করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তার থেকে কয়েক গুণ কম সময়ে এটা কিন্তু করা যাচ্ছে। এটা দেখেন, এটা একটা চায়না সিস্টেম, চায়না মেশিন। এখানে ইয়াটা লাগানো ইজি। এখানে পাঞ্চ করে নিতে হচ্ছে। পাঞ্চ করে বলতে মানে সেন্টারটা ঠিক আছে কি না। বিটের মাথায় একটা সেন্টার পাঞ্চের মতো আছে, যেটাতে ইজিলি আপনি মনে করেন সেন্টার করে নিতে পারবেন, যাতে হোল সেন্টার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরপর দেখেন এখানে সেম মেশিনেই দেখেন এখানে প্লেট কাটতেছে প্রায় 30 মিলি, 25 মিলি, 30 মিলি, 20 মিলি প্লেট কাটিং করতেছে। কিন্তু প্লেটের পাশে ছোট হতে পারে, কিন্তু প্লেটগুলো ইজিলি কাটতেছে। আপনি টেমপ্লেট বলেন, যে কোনো সাইজের আকারে যদি করতে চান সাইড কাটিং, তাহলে আপনি ইজিলি কিন্তু এটা দিয়ে করতে পারবেন। এটা শেয়ার মেশিনের মতো, এটা হচ্ছে শেয়ার শেয়ার মেশিনের মতো আপনি ইজিলি এটাতে কাজ করতে পারবেন। দেখেন এই যে প্লেটগুলো যে এরা করতেছে, যাতে প্লেটের মার্কিং যাতে মিস্টেক না হয়, যাতে স্কেল ঠিক থাকে। স্কেলের সাথে শুধু বসাবে আর মালটা কাটিং করবে। এটা দেখেন এখানে আবার দেখেন বিভিন্ন ধরনের হোল সিস্টেমও আছে, রাউন্ড হোল, ক্যাপসুল হোল। এরপরে হচ্ছে আপনার অ্যাঙ্গেল কাটতে পারবেন, শ্যাপ কাটতে পারবেন, মানে আপনার ভ্যারাইটিস আইটেমের আপনি মাল কাটতে পারবেন। এরপরে সামনে আবার নসিং সিস্টেমটা আছে, যেখানে আপনি ফ্ল্যাট বারের কোনা কাটতে পারবেন, যে কোনো মালের আবার কোনা কাটতে পারবেন। দেখেন আমার অপারেটর হচ্ছে দাগ দিয়ে নিবে, আর মালটা শুধু এই যে কাটিং করতেছে। দেখেন এই যে হাইড্রোলিক মালটা ধরে রাখতেছে, হাইড্রোলিক জগে মালটা ধরে রাখতেছে, এরপর মালটা কাটিং হচ্ছে। কত সুন্দর ইজিলি কাটিং হচ্ছে। এটা করতে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটা পুরো ফ্যাক্টরি চালাইতে গেলে একটা আয়রন ওয়ার্কার হলেই দেখা যাচ্ছে যে আপনার ড্রিল মেশিন না হলেও চলবে। এরপর আপনার এই শেয়ার, যদি আপনার ছোটো টেমপ্লেট করতে চান বা হচ্ছে, তাহলে আপনার ছোটো শেয়ারের হিসাবে এটা ব্যবহার করতে পারবেন। এখানে এই হোলগুলো হচ্ছে রাউন্ড হোলও আছে, ক্যাপসুল হোলও আছে। চাইলে আপনি ক্যাপসুল হোলও করতে পারবেন। এরপর দেখেন যে মালগুলো কত ইজিলি কাটিং করতেছে। দেখেন মাল ঢোকায় দিচ্ছে, মালগুলো কত ইজিলি, এই যে সবগুলো মালগুলো সে কাটছে। সব মালগুলো ছোটো সাইজের মালগুলো সে কাটছে। এই দেখেন সব মালগুলো কিন্তু এই মেশিনে কাটা, প্রায় 30 মিলি 25 মিলির মালগুলো ইজিলি কাটতে পারতেছে। দেখেন এই যে আপনার মার্কিং করে নিছে, তারা হোল করে যে মার্কিং করে নিছে, সেন্টার করে নিছে। এরপর এই সেন্টারের সাথে সেন্টার মিল রেখে তারা কিন্তু হোলটা করতে পারতেছে, যেটা করতে আপনার কয়েক সেকেন্ড সময় লাগতেছে। এই দেখেন এই মালগুলো হোল করে ফেলছে, কত ইজিলি, কত সুন্দর করে হোলগুলো করা হয়েছে। আবার এটা প্রোটেক্টর আছে, আপনার কোনো কারণে যদি ফাইসা যায় যাতে আপনার এদিকে আঘাত না করে, এই কারণে প্রোটেক্টর আছে। মাথায় দেখেন একটা সেন্টার পাঞ্চের একটা পিন আছে, যেখানে কোনোভাবেই হোল সেন্টার মিসিং হওয়ার চান্স নাই। এরপরে দেখেন এই প্লেটগুলো কাটছে, প্লেটগুলোর কোনা কাটছে, সাইড কাটছে। মানে এক কথায় আপনি যে কোনোভাবেই
যে কোনোভাবেই আপনি দেখেন মালগুলো কিন্তু করতে পারবেন, যেভাবেই চাবেন সেভাবেই কিন্তু করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।